হাঁসের মাংস রান্না করলে কালার সুন্দর হয় না, গন্ধ আসে, খেতে গেলে বেশি মজা লাগে না। এই রকম ঝামেলায় কে কে পড়েছেন? আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি সঠিক নিয়মে পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না। হ্যাঁ বন্ধুরা, এভাবে রান্না করলে হাঁসের মাংস থেকে বাজে গন্ধ আসবে না। হাঁসের মাংস খেতে গেলে স্বাদ লাগবে না এরকম কোনো প্রশ্নই থাকবে না। হাঁসের মাংস রান্নার পরে কালারও উজ্জ্বল হবে, সুন্দর হবে। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আজকের রেসিপিটাও ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি একটা হাঁসের পুরো মাংসটা নিয়ে নিছি। হাঁসটা পরিষ্কার করার পরে ধুয়ে পরিষ্কার করে বেছে নেওয়ার পরে মেপে দেখেছি এখানে 800 গ্রাম হাঁসের মাংস আছে। সেই পরিমাপে আমি সমস্ত মশলা দিচ্ছি। এই হাঁসের মাংসতে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ লবণ। যারা বেশি লবণ খেতে পছন্দ করেন আরও সামান্য একটু লবণ বাড়িয়ে দিবেন, আর যারা ঠিকঠাক লবণ খান তাদের জন্য একেবারে পারফেক্ট মাপ এটা। 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, চাইলে এখানে মরিচ বাটাও দিতে পারেন। এখানে আমি 3 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা ও রসুন বাটা একসাথে আছে, তো এখান থেকে আমি উঁচু উঁচু করে 6 চা চামচ দিচ্ছি। এখানে আলাদা আলাদা যদি আদা রসুন বাটা নেন সেক্ষেত্রে 3 চা চামচ আদা বাটা ও 3 চা চামচ রসুন বাটা নেবেন এবং চায়ের চামচগুলো উঁচু উঁচু করে নেবেন। এই মশলাটা কম নেওয়া যাবে না, সেক্ষেত্রে হাঁসের মাংসতে বাজে গন্ধ আসবে বা টেস্ট কম হবে। যাই হোক, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন, এটা পারফেক্ট পরিমাপ। বড় সাইজের 2 টুকরো দারচিনি দিয়ে দিছি, 4টি এলাচ, 4টি লং ও 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। মশলাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। দিয়ে দিছি এখানে কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। দেশি পেঁয়াজ 8টি পেঁয়াজ কুচি এখানে দিছি। আর দিয়ে দিছি 1 চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়ো, যে কোনো গরম মশলার গুঁড়ো দিতে পারবেন। এবার দিয়ে দিছি আমি ছোট চায়ের কাপে হাফ কাপের মতো হবে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে হাঁসের মাংসটা আরও বেশি মজা হবে। আচ্ছা যাই হোক, তারপর মশলার সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন। মেশানো শেষ, এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিছি এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটায় সরিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, হাঁসের মাংস অনেক বেশি মজা করার এই টিপসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। সেটা হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। ধৈর্য ধরে যদি হাঁসের মাংস কষানোর এই কাজটা সময় নিয়ে করতে পারেন তাহলে হাঁসের মাংসর ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে, বাজে গন্ধ আসবে না এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি সবাই বুঝে গেছেন। আচ্ছা, মাঝে দেখলেন আমি একটা মশলা দিছি, এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিছি। জিরার গুঁড়াটা দেওয়ার পরে আবারও হাঁসের মাংস ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিছি। কষাতে কষাতে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে, সম্পূর্ণ পানিটা গিয়ে তেলের উপরে মশলা এবং মাংসটা চলে আসছে। দেখুন পাতিলে লেগে যাবে, ঠিক এই রকম হয়েছে। আর এই পর্যায়ে কষা কষা কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। মনে হচ্ছে যে এই কষা কষার সাথে মাংসটা হয়েই গেছে, এত সুন্দর গ্রান বের হবে। আর এইভাবে সময় নিয়ে কষালে এই কষানোর মধ্যে হাঁসের মাংসটা প্রায় 60-70% সেদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই হাঁসের মাংস যদি মজা করে খেতে চান সময় নিয়ে এভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন আর মশলার পরিমাপটা ঠিকঠাক মতো দিবেন। আচ্ছা দেখুন, তো আমার কষানো শেষ খুব ভালো করে। এবার পানি দিয়ে দিছি।
এখানে চাইলে আপনি গরম পানিও দিতে পারেন, ফুটন্ত সমস্যা নেই, তবে আমি নর্মাল পানিটাই দিছি। পানি দিয়ে পানির সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পানিটা এরকম মাংসর মধ্যে ডুবো ডুবো করে দিলেই হবে, এর থেকে অতিরিক্ত লাগবে না, কারণ মাংসটা কষিয়েছি খুব ভালো করে, কষানোর সাথে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে চুলার হাই হিটে মাংসটা রান্না করব। চুলার আঁচটা মাঝারিও রাখতে পারেন, হাই হিটেও রাখতে পারেন। এভাবে যদি কষিয়ে নেন সমস্যা নেই, এইরকম পানি দিলে মাংস সেদ্ধ হবে। আচ্ছা দেখুন, তো আমি হাই হিটে রান্না করছি, মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত নাড়াচাড়া করা লাগবে না, সম্পূর্ণ রান্নাটা হওয়া পর্যন্ত 3 থেকে 4 বার ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলেই চলবে। আচ্ছা দেখুন, তো এই পর্যায়ে মাংসটা ঠিক এই রকম একেবারে মাখো মাখো ঝোলের মধ্যে আছে। অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু হাঁসের মাংস ভালো লাগে না। এই রকম ঝোল রাখবেন বা এর থেকে আরও টানিয়ে নেবেন, মানে আর একটু কম ঝোল রাখবেন এই রকম। তো মাংসটা হয়ে গেছে, চুলার আঁচ নিভিয়ে দিছি। আশা করছি দেখে বুঝে গেছেন মাংসটা পারফেক্টভাবে হয়ে গেছে। আচ্ছা এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা একটা কথা, সেটা হচ্ছে আমার হাঁসের মাংসটার কালার আরও বেশি সুন্দর হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে তাই ক্যামেরায় বেশি একটা সুন্দর কালার আসেনি, সবাই বুঝে নেবেন। আর এইভাবে হাঁসের মাংস রান্না করে বাসায় খাবেন, অবশ্যই ভালো লাগবে, এটা গ্যারান্টি। আল্লাহ হাফেজ।